জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রেখে দেবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন, আর ভিডিওগুলো একটু বেশি বেশি করে শেয়ার করে দিন, যাতে আরও মানুষের কাছে ভিডিওগুলো পৌঁছে যায়। সবাই কৃষ্ণকালী মায়ের মন্দিরে আসতে পারেন, মাকে দর্শন করতে পারেন। কৃষ্ণকালী মা জাগ্রত, কৃষ্ণকালী মা জীবন্ত, কৃষ্ণকালী মা চলন্ত। তো বন্ধুরা, অনেকেই কৃষ্ণকালী মায়ের নাম জপ করে উপকার পেয়েছেন। তো আপনারা যারা যারা মায়ের নাম জপ করে উপকার পেয়েছেন কমেন্টে বলবেন কারা কারা মায়ের নাম জপ করে উপকার পেয়েছেন। মায়ের নাম জপ করে উপকার হয়, কখনো একটু দেরি হয়, কখনো তাড়াতাড়ি হয়, উপকার কিন্তু হয়। তো যারা এখন নাম জপ করে উপকার পেয়েছেন কমেন্ট করবেন যে হ্যাঁ নাম জপ করে উপকার পেয়েছেন। সমস্যার কথাটা আমাকে বলতে হবে না, কিন্তু উপকার হয়েছে সেটা বলবেন কমেন্টে, আমার ভালো লাগবে শুনে। আর কৃষ্ণকালী মায়ের মন্দিরে একটা জিনিস মঙ্গলা মা বারবার ভক্তদেরকে বলেন, বারণ করেন, কিন্তু তারপরও ওই একই ঘটনা ঘটছে। তো সেটাই আমি আপনাদের সাথে এখানে শেয়ার করছি যে কৃষ্ণকালী মায়ের মন্দিরে প্রত্যেক দিন প্রচুর ভক্ত আসেন, পুজো দেন, এবং পুজোর ডালায় মিষ্টি, আলতা, সিঁদুর, ফুল যা যা থাকে, সব যা যা থাকার কথা সব থাকে। তো পুজো করা আলতা সিঁদুর অনেকেই কি করেন, ফেলে দিয়ে চলে যান। যেখানে মোমবাতি ধূপ জ্বালানোর জায়গা, সেইখানে তার পাশেই ওই আলতা সিঁদুর এগুলো ফেলে দিয়ে চলে যান, কৌটোগুলো ফেলে দিয়ে চলে যান। এতে কি হয়, আলতা সিঁদুরগুলো পুড়ে যাচ্ছে, তাছাড়া ওই প্লাস্টিকের যে কৌটো, আলতার কৌটো, সিঁদুরের কৌটো, সেগুলো পুড়ে যাচ্ছে। সেটা খুবই খারাপ হচ্ছে, এবং আলতা সিঁদুর পুড়ে যাওয়া ভালো জিনিস নয়, সেটা আপনারা সবাই জানেন। তো আপনারা নিজেদের বিপদ কেন নিজেরা ডেকে আনছেন? আলতা সিঁদুর কেউ পোড়াবেন না। পুজো করা আলতা সিঁদুর মঙ্গলা মা বাড়ি নিয়ে চলে যেতে বলেন, কিন্তু অনেকেই ওইখানে ঢেলে দিয়ে চলে যান। আলতা সিঁদুর বাড়ি নিয়ে চলে যাবেন, সিঁদুরটা তো পরতে পারবেন যারা সধবা মানুষ, আলতাটা রেখে দেবেন। কিন্তু আলতাটা পরতে মন না চাইলে রেখে দেবেন, কিন্তু ওইভাবে পুড়িয়ে দেবেন না, ওই যেখানে আগুন জ্বলছে তার পাশে ঢেলে দিয়ে যাবেন না। সেটা কিন্তু আপনি আপনার এই আলতা সিঁদুর পোড়ানো খারাপ, সেটা নিজের ক্ষতিই করে ফেলছেন আপনি। এরকমটা করবেন না। কৃষ্ণকালী মায়ের বাৎসরিক উৎসব খুব তাড়াতাড়ি, আমার তো সেদিন যাবার খুব ইচ্ছা আছে, আমি চেষ্টা করব সেদিন যাবার। তো সেদিন আমার যারা সাবস্ক্রাইবার বন্ধু আছেন, যারা যারা যাবেন, আমাকে যদি দেখতে পান অবশ্যই আমার সাথে কথা বলবেন। আমি তো সবাইকে চিনতে পারবো না, কিন্তু আপনারা যদি আমাকে চিনতে পারেন তো আমার সাথে এসে কথা বলবেন, আমার খুব ভালো লাগবে। আমার সেদিন যাওয়ার খুব ইচ্ছা আছে। মায়ের বাৎসরিক উৎসব হবে 13ই বৈশাখ, 27শে এপ্রিল, রবিবার, অমাবস্যার দিন। তো যারা যারা পারবেন অবশ্যই আসবেন। মঙ্গলা মা তো সবাইকেই বলেছেন আসতে, যে বাৎসরিক পুজোর দিন। আর দেখুন মন্দিরের গোটা মন্দিরটা কিন্তু এই যে পাঁচিল দিয়ে ঘেরা, এবং ভক্তদের অসুবিধা না হয় তাই এই যে গোটা অনেকটা জায়গা এই যে ত্রিপল দিয়ে, বাঁশ দিয়ে সেট বানিয়ে দিয়েছেন, এই রোদে জলে ভক্তদের কষ্ট না হয়। কারণ প্রত্যেক দিন প্রচুর ভক্ত আসেন, আর এই গরমকাল, এই রোদে তাদেরকে তারা দাঁড়িয়ে থাকেন লাইন দিয়ে, তো কষ্ট হয়। সেজন্য মঙ্গলা মা এই যে গোটা মন্দিরটা ঘিরে দিয়েছেন পাঁচিল দিয়ে। তারপরে এই যে জলের ব্যবস্থা, এই যে কল আছে এখানে, এই যে কল আছে, ল্যাট্রিন বাথরুম এই সব কিছু আছে। আর যত ভক্তরা লাইন দিয়ে দাঁড়ান, ওই যে প্যান্ডেল করে দিয়েছেন, ত্রিপল টাঙিয়ে দিয়েছেন, বৃষ্টিতেও অসুবিধা না হয়। এই যে দেখছেন এই পাঁচিলের এইখানে আলতা সিঁদুরগুলো সবাই ফেলে দিয়ে চলে যান, তার ঠিক পাশেই মোমবাতি ধূপ জ্বালানোর জায়গা, তাই কেউ ওটা করবেন না। মঙ্গলা মা বারবার বারণ করেন, আলতা সিঁদুর পোড়ানো উচিত না, ওটা তো খারাপ, অশুভ হয়ে যাচ্ছে। পুজো করা আলতা সিঁদুর বাড়ি নিয়ে চলে যান। আর এই যে ভক্তরা এখানে দাঁড়িয়ে আছেন, মঙ্গলা মা ভক্তদেরকে ত্রিশূল ঠেকিয়ে দিচ্ছেন, এবং আমরা প্রসাদও পেয়েছি। যে প্রসাদ দেওয়া হচ্ছিল, আমরা যখন গেছিলাম বিকেলের দিকে তখন প্রসাদ দেওয়া হচ্ছিল, আমরা মায়ের প্রসাদ পেয়েছি। তো প্রসাদ পাওয়াটাও খুব ভাগ্যের ব্যাপার, প্রসাদ পেয়েছি। আর মঙ্গলা মা ভক্তদেরকে যে ত্রিশূল ঠেকিয়ে দিচ্ছেন, আমরা দূর থেকে ছবি করেছি মঙ্গলা মায়ের অনুমতি নিয়ে, এই যে কৃষ্ণকালী মা মন্দিরে। তো অন্য দিনের থেকে ভক্ত একটু কম বিকেলের দিক, সকালের দিকে প্রচুর ভক্ত হয়েছিল, কিন্তু বিকেলের দিকে ভক্ত একটু কম। আর প্রত্যেক দিন প্রচুর মানুষ আসেন দূর দূরান্ত থেকে। আপনারা অনেকেই প্রশ্ন করেন যে আগের দিন যদি যাওয়া হয় তাহলে বাড়ি ভাড়া পাওয়া যাবে কিনা।
শনি মঙ্গলবারে অনেকেই পুজো দিতে চান, তাই অনেকেই মানে আগের দিন চলে আসেন। তো হ্যাঁ, বাড়ি ভাড়া আছে, এখানে বাড়ি ভাড়া পাওয়া যায়। বাড়ি ভাড়া 500-600 টাকায় বাড়ি ভাড়া পাওয়া যাবে। তাছাড়া যদি একটা রুমেই ধরুন 10 মানে মোটামুটি 8-9 জন থাকেন, তো এক একজনের 200 টাকা করে পড়বে। আর যদি একটা রুমেই 2-3 জন থাকেন, সেক্ষেত্রে কিন্তু মানে এক একজনের ভাড়া 1000 টাকা, 600-700 টাকা এরকম। মানে যেটা একটা বড় হল রুমে যদি 7-8 জন থাকেন, সেখানে 200 টাকা করে এক একজনের পড়বে। আর যদি একটা রুমে 2-3 জন থাকেন, সেক্ষেত্রে হয়তো 700-800 টাকা পড়বে। সেটা আপনারা কথা বলে নেবেন। ঘর ভাড়া মানে ভালো ঘর ভাড়া পাওয়া যায়, ভালো জলের ব্যবস্থা, ল্যাট্রিন বাথরুমের ব্যবস্থা, তারপর ফোন চার্জ করতে পারবেন এবং নিরামিষ খাবারও ওনারা ব্যবস্থা করে দেবেন। যদি আপনারা মানে খাবার খেতে চান, তো ওনারা নিরামিষ খাবারের ব্যবস্থা করে দেবেন। আর এই যে আপনারা দেখুন মায়ের বাৎসরিক উৎসব, এই যে এখানে পোস্টারে দেওয়া হয়ে গেছে যে বাংলার 13ই বৈশাখ আর ইংরাজি 27শে এপ্রিল 2025। তো আমার তো সেদিন যাওয়ার খুবই ইচ্ছা আছে। তো আপনারা যারা যারা আসবেন, যদি আমাকে দেখতে পান, তো আমার সাথে এসে কথা বলবেন, আমার খুব ভালো লাগবে। আমার যারা সাবস্ক্রাইবার বন্ধু আছেন, কৃষ্ণকালী মা জাগ্রত, কৃষ্ণকালী মা জীবন্ত, মায়ের নাম জপ করে আমি নিজে উপকার পেয়েছি। আর মায়ের কাছে মানে কেউ কিছু চাইলে খালি হাতে ফেরান না মা। হ্যাঁ, সেটা সময় লাগে, তো সবার ক্ষেত্রে একই সময় নয়, সেটাও বলবো। আর এই দেখুন, এই যে এখন আগে ছিল পাঁচিলের ভিতরে পুজো কেনার দোকান, এখন কিন্তু এই যে পাঁচিলের সব বাইরে পুজো কেনার দোকানগুলো হয়ে গেছে। এই যে সব এই যে টেবিল পেতে রেখে দিয়েছে, এগুলো সব পরপর পুজো কেনার দোকান, প্রচুর পুজো কেনার দোকান আছে। তখন কয়েকটা দোকান খোলা ছিল, সকালের দিকে সব দোকান খোলা থাকে। ওখানে একজন দাদাভাই ছবি বিক্রি করছিলেন, তারপরে বই বিক্রি করছিলেন। একজন দাদাভাই আছেন ওখানে, উনি ঘুরে ঘুরে মায়ের মায়ের ছবি বিক্রি করেন। তাছাড়া দোকানগুলোতেও মায়ের ছবি কিনতে পাওয়া যায়। ছবি বিভিন্ন দামের আছে, 20 টাকা যেগুলো খুব ছোট, আর যেগুলো একটু বড় 50-60 টাকা, 100-150 টাকা দামের ছবি পাওয়া যায়। আর এই যে মন্দিরের সামনেই মন্দিরের গেট থেকে একটুখানি হেঁটেই মেন রাস্তা, যে রাস্তার পাশে বাস দাঁড়িয়েছে, বাস এখানেই, এই যে বাস যাচ্ছে, আপনারা চাইলে এখান থেকেও বাসে ওঠানামা করতে পারবেন। সব বাস দাঁড়ায় না, কিছু বাস দাঁড়ায়। তো এখানে তাছাড়াও আপনারা যখন ফিরে যাবেন, আপনারা স্টেশন বাস স্ট্যান্ড গেলে টোটো পেয়ে যাবেন। টোটো কিন্তু মন্দিরের বাইরে প্রচুর টোটো দাঁড়িয়ে আছে। আর আপনারা যদি মোটরসাইকেলে বা 4 চাকা করে আসেন, তাতেও কিন্তু আপনারা মানে গাড়ি রাখার খুব ভালো ব্যবস্থা। আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন, দেখতে পাবেন। আমি যতটা পেরেছি ভিডিওটাই আপনাদেরকে মানে দেখানোর চেষ্টা করেছি। তো এই যে এগুলো ছোট ছোট দোকান, মানে স্টলের মতো, হয়তো ভবিষ্যতে এগুলোতে দোকানঘর হবে, সেটা আমি জানি না, আমি একটা আন্দাজে বললাম। আর এই যে এখানে এই যে দোকান, প্রচুর দোকান আছে, প্রচুর পুজো কেনার প্রচুর দোকান আছে। শুধু পুজো কেনার নয়, নিরামিষ খাবারেরও দোকান আছে। আপনারা টিফিন খেতে পারবেন, চা খেতে পারবেন, নিরামিষ ভাতও খেতে পারবেন, প্রচুর দোকান আছে। তো এই যে এখানে মোটরসাইকেল রাখার ব্যবস্থা আছে, 4 চাকা রাখার ব্যবস্থা আছে। এই যে বড় গেটের ভিতরেই আপনারা এই যে বড় গেট বসানো আছে। আর মন্দিরের গেট খোলে সকাল 8টার সময়, সকাল 8টা থেকে মন্দিরের গেট খোলে। আর মঙ্গলামা আসেন এই 8:30-9টা এরকম সময় আসেন, কোনো দিন একটু বেশি দেরি হয়। এই যে দেখুন রাস্তার ধারে যে টোটোগুলো দাঁড়িয়ে আছে, এই টোটোগুলো করে আপনারা স্টেশন বাস স্ট্যান্ড যেতে পারবেন। স্টেশন ভাড়া 30 টাকা, 40 টাকা ওরকম, স্টেশন বাস স্ট্যান্ড ওরকম ভাড়া। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে মন্দির সংক্রান্ত, আপনারা অবশ্যই করবেন। এই যে এখানে আপনারা দেখছেন, এই যে এখানে গাড়ি রাখা মানে মোটরসাইকেল রাখা যায়। আর এই যে এই দোকান, এখানে পরপর বললাম না, প্রচুর দোকান আছে, আপনারা এলেই বুঝতে পারবেন। আমি যতটা পেরেছি ভিডিওতে দেখেছি। সবাই ভালো থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব